এবার নির্বাচনে বিএনপি ও জামায়াত আলাদা জোটবদ্ধ নির্বাচন করছে। অতীতে নির্বাচনের ক্ষেত্রে শরিক দলের প্রতীকে ভোট করা গেলেও এবারই প্রথম সব দল নিজ প্রতীকে নির্বাচন করবে। বুধবার সকালে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রতীক সংগ্রহ করেছেন ১৩টি আসনের প্রার্থী ও তাদের প্রতিনিধিরা। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। বড় দলের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করছে এমন অভিযোগ ১০ দলীয় জোটের প্রার্থীদের। তারা বলছেন চাঁদাবাজির টাকা দিয়ে নির্বাচন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। মির্জা ভাইয়ের পক্ষের লোক ডিরেক্টলি দানের শেষে ভোট চেয়েছে, কিন্তু নির্বাচন কমিশন এখানে অন্ধ থেকেছে। জনগণের মধ্যে টাকা বিলিয়ে পেশি শক্তির রাজনীতির মহড়া দিতে আমরা সেই ধরনের কোনো রাজনীতি করতে চাই না। যদি কেউ রক্ষী বাহিনীর মতন বাংলাদেশে কোনো বাহিনী তৈরি করতে চায়, প্রতিশ্রুতি দেখ বা বিভিন্ন দলকে এক দলবিত করে, তাহলে তারা কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকেরা আমাদের নারী কর্মীদের উপর আক্রমণ করছে। মিরপুরে ঘটনা ঘটেছে, যেখানে আমাদের প্রার্থী জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা। নির্বাচনে আরও বাকি আছে প্রায় 20 দিন। এখনই যদি আগামীকাল থেকে প্রচারণা শুরু হবে, এই পরিস্থিতিতে এখনই যদি এই ধরনের অপকর্ম শুরু করে, তাহলে বাকি দিনগুলি তো ভালো হওয়ার কোনো কথা না। অনেকগুলি নমিনেশন ব্যাংক ডিফল্টার হওয়া সত্ত্বেও অ্যাপ্রুভ করা হয়েছে। এটা কোন আইনে হয়েছে, কোন কারণে হয়েছে, কার তকবিরে হয়েছে, এটা নির্বাচন কমিশনার থেকে ব্যাখ্যা দিতে হবে। তবে বিএনপির প্রার্থীরা বলছেন বিভক্তি তৈরি করতেই অযথা এসব অভিযোগ তোলা হচ্ছে। তারা মনে করেন আগামীর বাংলাদেশের পথ চলা নির্ধারণ হবে এবারের নির্বাচনে। আমাদের প্রার্থী ক্যাম্পাসের এগেইনস্টে নানাবিধ কথা বলছে, অসঙ্গতিপূর্ণ মিথ্যা আমরা প্রতিবাদ করেছি। প্রতিহিংসার রাজনীতির শিকার হয়ে 15 বছর যারা জানে যে তার জন্য মানুষকে কতটা ত্যাগ করতে হয়, কতগুলো আত্মত্যাগ, কতগুলো হত্যাযজ্ঞ আমাদেরকে দেখতে হয়েছে, তো সেই অপরাজনীতি, সেই কালচার আমরা আর চাই না। এই নির্বাচনটা আগামীতে বাংলাদেশ কিভাবে চলবে সেটা নির্ধারণের নির্বাচন। সেক্ষেত্রে সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপি দায়বদ্ধ রয়েছে এবং জনগণের উপর আস্থা রেখে নির্বাচনে অংশ নিচ্ছে। দীর্ঘ 17টি বছর বাংলাদেশের তরুণ সমাজসহ অনেকেই ভোটে এবং ভোট দানে কেউ অংশগ্রহণ করতে পারেনি। নীরব গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ 17 বছর পর জনগণের কাছে একটি সুযোগ এসছে। এই সুযোগটি জনগণ সকলে কাজে লাগাবে। এদিকে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করবেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। পছন্দের প্রতীক পেলেও ভোটের পরিবেশ নিয়ে উদ্বেগ জানান নারী প্রার্থীরা। আমি নির্বাচনে ফুটবল মার্কাতে প্রতিদ্বন্দ্বিতা করছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে। আগামীকাল থেকে নির্বাচনী প্রচারণার ক্যাম্পেইন আমরা শুরু করব। আমরা যেই রাজনীতিটা সামনে দেখতে চাই, স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি, তার ভিত্তিতেই আমাদের ক্যাম্পেইন চলবে। মাঠে যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, মাঠকে যেভাবে মসৃণ করা দরকার ছিল, সেই জায়গাটা আমরা এখনো দেখছি না। কেউ কাউকে সহ্য করছে না, একে মাইনাস করো, তাকে মাইনাস করো, ওকে সরিয়ে দাও। তো এই সময়টা চলছে এবং আমরা মনে করি আমরা মাঠে আছি। বাধা আসবে, যেই বাধা আসবে সেটা অতিক্রম করে আমাদেরকে আমাদের কাজ চালিয়ে যেতে হবে। বিভাগীয় কমিশনার জানান, মৌখিক অভিযোগ থাকলেও কোনো প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন নিয়ে লিখিত অভিযোগ কমিশনে নেই। জানান, প্রার্থীদের নিরাপত্তাকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে কমিশন। রাজনৈতিক বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অনেক কথাই বলেন, সবগুলো হয়তো আমাদের আওতায় না। আমাদের আওতায় যদি আনুষ্ঠানিকভাবে বা লিখিতভাবে কোনো অভিযোগ আসে, অবশ্যই আমরা নির্বাচন কমিশনের সাথে আলাপ আলোচনা করে এই বিষয়ে। আইন শৃঙ্খলার বিষয়ে বড় ধরনের কোনো আশঙ্কা নেই। এখন পর্যন্ত আমাদের কাছে যেসব ইনফরমেশন আছে ভালোভাবেই হবে। আসন্ন নির্বাচনের নিবন্ধিত দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য 119টি প্রতীক বরাদ্দ রেখেছে নির্বাচন কমিশন। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা।